নমস্কার। আজ ডিএ মামলার কি গুরুত্বপূর্ণ আপডেট আপনাদের জানিয়ে দিই। তো আজকে ডিএ মামলাটি কেন উঠলো না, কি জন্য উঠলো না এবং কবে উঠবে, তো ডিএ মামলার মূল বিষয়টা কি সেটা সকলেই জানেন কম বেশি। তারপরে বলে রাখি, আজ ডিএ মামলাটি যখন উঠেছিল তখন কপিল সিব্বল স্যার বললেন, অ্যাকচুয়ালি ডিএ মামলার জন্য তো বলছিলেন, মানে বিচারপতি বলছিলেন যে দীর্ঘ সময়ের প্রয়োজন, অনেক সময় ধরে শুনবেন, তো তার জন্য সময় না থাকার জন্য ডিএ মামলাটি পিছিয়ে গেল। তো প্রথমে দুদিনের কথা বলা হয়েছিল, পরে সেটাকে আরো পিছিয়ে সোমবার করা হয়েছে। ডিএ মামলাটি আবার পরবর্তী সোমবারে উঠতে চলেছে। তো ডিএ মামলার মূল বিষয় কি দেখেন, আপনারা জানেন কলকাতা হাইকোর্ট 25% ডিএ দেওয়ার কথা বলেছে। এবার সুপ্রিম কোর্টে সেটাই নির্ধারিত হবে যে রাজ্য সরকার 25% দিয়ে পাবে, রাজ্য সরকারের সরকারি কর্মচারীরা না পাবে না, না কম পাবে না, রাজ্য সরকার যেটা দিচ্ছে সেটাই পাবে। তো সেই নিয়ে কিন্তু মূল বিষয়, মূল আপডেট, যে 25% দিয়ে যেটা কলকাতা হাইকোর্ট ধার্য করেছে বা দিয়েছে, যেটা জাজমেন্ট দিয়েছে, সেটা বহাল থাকবে কি থাকবে না। তো এটা কিন্তু আগামী সোমবারে একটা গুরুত্বপূর্ণ দিন হতে চলেছে। তো অবশ্যই আপনারা যদি লাইভ দেখতে চান তাহলে মিঠুন দা হেল্পলাইন, যে এডুকেশন ইউটিউব চ্যানেল আছে মিঠুন দা হেল্পলাইন বলে, তো সেই চ্যানেলটা অবশ্যই ফলো করে রাখতে পারেন। সেখান থেকে আপনারা ডিএ মামলা, ওবিসি মামলা যত কিছু আছে সেখানে লাইভ দেখতে পাবেন। এছাড়া গুরুত্বপূর্ণ আমাদের ইম্পর্টেন্ট সামনে যে কম্পিটিটিভ পরীক্ষা, বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষার বা চাকরি পরীক্ষার যে ক্লাসগুলো সেগুলো দেখতে পাবেন। সেটা রিজনিং এর ক্লাস, ম্যাথের ক্লাস, ইংলিশের ক্লাস বা জিকে বলুন, রিজনিং বলুন, সব ক্লাস কিন্তু ওখানে দেওয়া হয়, ওগুলো ফলো করে রাখতে পারেন।